গ্রিনল্যান্ড ভ্যালি সম্পর্কে তোরা কিছু জানিস? আমি জানি বাটুলদা। কি জানিস শুনি? ভূগোল বইতে পড়েছি গ্রিনল্যান্ড ভ্যালিতে অনেক কমলা লেবু চাষ হয়, তাছাড়া চায়ের চাষও ওখানে হয়। পুরো গ্রিনল্যান্ড ভ্যালি জুড়ে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। বাহ, ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। তাহলে এই হচ্ছে গ্রিনল্যান্ড ভ্যালি। চল ভেতরে চল। গুড মর্নিং বাটুলদা। গুড মর্নিং জুলি ম্যাডাম। আমি তো ভাবতেই পারিনি আপনি আজকে সকালেই চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। এতে এত ধন্যবাদের কিছু নেই জুলি ম্যাডাম। বাটুলদা, আপনারা সোফায় বসে একটু বিশ্রাম করুন। অনেক দূর থেকে এসেছেন, আমি আপনাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। না না, ওসবের এখন কোনো দরকার নেই জুলি ম্যাডাম। সবার আগে আমি একবার রনটিকে দেখতে চাই। আচ্ছা, আসুন আসুন বাটুলদা, আপনাকে রন্টির ঘরে নিয়ে যাচ্ছি, আসুন। এটাই রন্টির ঘর বাটুলদা। আসুন আসুন বাটুলদা, ভেতরে আসুন। না না, আমি এই ঘর থেকে কোথাও যাব না। রন্টি রন্টি, এরকম করতে নেই। দেখ দেখ, তোর সাথে কারা দেখা করতে এসেছে, দেখ। গুড মর্নিং রন্টি। গুড মর্নিং রান্টি। সুপ্রভাত রন্টি। এরা এরা কারা দিদি? আমরা তোমার বন্ধু হতে এসেছি রন্টি। এটা হচ্ছে বাচ্চু দাদা, আর এটা বিচ্ছু দাদা, আর আমি তোমার বাঁটুলদা। বাটুলদা? তুমি বাটুলদা? হ্যাঁ ভাই, ইনি বাটুলদা। কি তাহলে তুমি আমার বন্ধু হবে তো রন্টি? জানি না। এরকম বলতে নেই রন্টি, ওনারা কত দূর থেকে এসেছেন তোমার বন্ধু হতে, আর তুমি বলছো জানো না। এটা কার ছবি? ইনি আমার বাবা মিস্টার পিটার থমসন। আই সি। একটু রন্টির সাথে কথা বলতে হবে। রন্টি বাবু, আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি এই লোকটাকেই দেখেছিলে? হ্যাঁ, দেখেছি। আমি যখন চার্চে যেতাম তখন লোকটাকে দেখতে পেতাম। লোকটা আমার দিকে তাকিয়েই হাসতো। তুমি কি রোজই এই লোকটাকে চার্চে যাওয়ার পথে দেখতে পেতে? না বাটুলদা, রন্টি এই লোকটাকে রোজ দেখতে পেতো না। তাহলে কখন কখন দেখতে পেত? যখন রন্টি একা একা চার্চে যেত। তার মানে রন্টি প্রত্যেকদিন একা একা চার্চে যেত না? না, তার মানে? মানেটা আমি আপনাকে বলছি বাটুলদা। আসলে ডেভিড আঙ্কেল যখন এখানেই থাকতেন তখন রন্টি ডেভিড আঙ্কেলের সাথেই চার্চে যেত। কিন্তু কি জুলি ম্যাডাম? আসলে মাঝে মাঝে ডেভিড আঙ্কেলকে আমাদের গ্রিনল্যান্ড ভ্যালির কাজের দেখাশোনার জন্য বাইরে যেতে হয়, তখন রন্টি একা একাই চার্চে যেত। মানে রন্টি যখন ওর বাবার মতন দেখতে লোকটাকে চার্চে যাওয়ার পথে দেখেছে, তখন রন্টি চার্চে একাই গিয়েছিল। হ্যাঁ, কারণ ওই সময় ডেভিড আঙ্কেল কাজের জন্য বাইরে গিয়েছিলেন। আর যেদিন রাতে রন্টি লোকটাকে দেখেছিল সেদিন? হ্যাঁ, সেদিনও ডেভিড আঙ্কেল ছিলেন না। আই সি। থ্যাংক ইউ জুলি ম্যাডাম। আরে মাটুল বাবু যে কখন এলেন? এই তো কিছুক্ষণ আগেই ওনারা এসেছেন ডেভিড আঙ্কেল। জুলি, হ্যাঁ ডেভিড আঙ্কেল। মাটুল বাবুরা যে আজ আসবেন সে কথা তো তুমি আমায় বলনি। আসলে আমরা যে আজ আসবো সেটা জুলি ম্যাডাম নিজেও জানতেন না। ও সরি আঙ্কেল, আসলে তুমি যদি আবার রন্টির শরীর খারাপ নিয়ে খুব চিন্তা করো, তাই বাটুল বাবুকে যে আমি রন্টির শরীর খারাপের কথাটা বলেছি সেটা তোমাকে বলিনি। চিন্তা তো করবই, তোমাদের আর কি। এই বিশাল সম্পত্তির সব দেখাশোনার দায়িত্ব আমার উপর। আর কতদিন আমি এখানে কলুর বলদের মতো খাটবো বলো তো? এই বিশাল দায়িত্ব নিয়ে তো আমার এক টাকাও লাভ নেই। সবই করছি রন্টির জন্য। এখন সেই রন্টি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার রাগ হবে না? আপনি বলুন মাটুল বাবু, আমার রাগ করাটা কি খুব অন্যায়? দেখেছো তো ডেভিড আঙ্কেল, তুমি আবার কেমন রাগারাগি করছো। সরি মাটুল বাবু, হঠাৎ করে এইভাবে মাথা গরম করার জন্য। তা বলছি, যার কারণে এখানে এসেছেন তার সাথে দেখা হয়েছে? ইয়েস মিস্টার ডেভিড, রন্টির সাথে আমার কথা হয়েছে। গুড। দেখুন রন্টিকে সুস্থ করতে পারেন কিনা। আমি তো রন্টির ব্যাপারটা নিয়ে বিরক্ত হয়ে আশাই ছেড়ে দিয়েছি। যাক, আপনারা কথা বলুন, আমার একটু কাজ আছে, আমায় যেতে হবে। জুলি। হ্যাঁ ডেভিড আঙ্কেল। দেখো মাটুল বাবুদের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তাহলে বাই মাটুল বাবু। ওকে মিস্টার ডেভিড।
তাহলে এবারে আপনারা খেয়ে একটু বিশ্রাম করুন। আপনাদের এখানে থাকার সব ব্যবস্থা করা হয়েছে।